হরে কৃষ্ণ। সুধী ভক্ত সজ্জন, আপনাদের সবাইকে সূচিঅঙ্গন পেজ থেকে সুস্বাগতম। তা আমরা জানি যে আর দুই একদিন পরে অর্থাৎ 20শে এপ্রিল শুভ অক্ষয় তৃতীয়া মহোৎসব, যেটা বৈশাখ মাসের খুব পাবন তিথি। আজকে আমরা দেখব বিভিন্ন পুরাণে, বিভিন্ন শাস্ত্রে এই অক্ষয় তৃতীয়ার মহিমা কি বর্ণনা করা হয়েছে এবং অক্ষয় তৃতীয়াটি কেন ঘটেছিল, এই দিনে কি কি হয়েছিল এবং অক্ষয় তৃতীয়া দিনে আমাদের কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, সব কিছু বিষয়ে আমরা আজকে একটু আলোকপাত করার চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সবাইকে জানানোর জন্য উপকৃত করবেন। হরে কৃষ্ণ। তো স্কন্দ পুরাণে অক্ষয় তৃতীয়া সম্বন্ধে বলা হয়েছে, বৈশাখে শুক্লাম তৃতীয়াম প্রীতম পূর্ণ অক্ষয়ম ভবেত। অর্থাৎ এই বৈশাখ মাসের যে শুক্লা তৃতীয়া তিথিতে এই অক্ষয় তৃতীয়া সংগঠিত, সেই দিনটা অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত অক্ষয় একটা দিবস। তো এই দিনে ভগবান আমাদের জন্য যে উপহারগুলো দিয়েছেন এই অক্ষয় তৃতীয়াতে, যে এই দিনে আপনি যা কিছু করবেন তাই আমাদের জীবনে অক্ষয় হয়ে থাকবে। এবং এই দিনটাতে এত বিশেষ এই কারণে, কারণ এই দিনে অনেক কিছু ঘটনা ঘটেছিল। প্রথমত এই দিনে আমাদের যে পবিত্র গঙ্গা রয়েছে, এই পবিত্র গঙ্গা এই ধরণীতে স্বর্গ থেকে অবতরণ করেছিলেন ভাগীরথী মহারাজ। তিনি এই ভগীরথ মহারাজ এই গঙ্গাকে আহ্বান করেছিলেন এবং এই দিনেই আমাদের শিবজি মহারাজ, যিনি গঙ্গা মাতাকে তার জটাতে ধারণ করেছিলেন, এই জন্য তার আর এক নাম হলো গঙ্গাধর, তিনি সেই দিন তার জটা থেকে ওপেন করেছিলেন এবং এই ধরাতলে গঙ্গা মাতা এসেছিলেন। এই দিনে ভগবান পরশুরামের আবির্ভাব তিথি, তিনি আবির্ভূত হয়েছিলেন এই জগতে এবং তিনি ক্ষত্রিয় হিসাবে অনেক কর্মকাণ্ড করেছিলেন। এবং এই দিনে মহাভারতে যে দ্রৌপদী রয়েছে, পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী, তিনি অক্ষয় পাত্র লাভ করেছিলেন ভগবান সূর্য থেকে, যেই অক্ষয় পাত্রের কোনো শেষ নেই। অর্থাৎ ঘরে কোনো কিছু না থাকলেও তিনি অক্ষয় পাত্র থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে তিনি অন্ন পরিবেশন করতে পারবেন, অন্ন পাবেন। আবার এই দিনে আমাদের যে 4 যুগ রয়েছে, সত্য যুগের সূচনা হয়েছিল ঠিক এই দিনে। তো আপনারা দর্শক ভাবুন যে এই পাবন তিথি, যেই দিনটা অক্ষয় হিসাবে থাকে, ক্ষয় মানে কি? ক্ষয় মানে হলো বিনাশপ্রাপ্ত হওয়া, যার কোনো অস্তিত্ব এই জগতে, আধ্যাত্মিক জগতে থাকবে না। আর অক্ষয় শব্দের অর্থ কি? যার কোনো ক্ষয় নেই। এই জগতেও ক্ষয় নেই, আধ্যাত্মিক জগতে তো নেই। তা আপনি এই জগতে থেকে যা কিছু করবেন এই পাবন তিথিতে, আপনি পুণ্য কাজ যা কিছু করেন সেখানে সেটা অক্ষয় হয়ে থাকবে। আপনি যদি কোনো অপরাধমূলক কাজ করেন, পাপ করেন, সেটা অক্ষয় হয়ে থাকবে। অর্থাৎ সব কিছুই এই দিনে যা কিছু সংগঠিত হবে, আপনি সব কিছুর জন্য এই দিনটাকে অক্ষয় হিসাবে গণ্য করা হয়। তাহলে আমাদের এই দিনে কি করতে হবে? এই দিনে একটা প্রচলন রয়েছে আমাদের, বিশেষ করে এই সনাতন ধর্ম অবলম্বী যারা রয়েছে, এই দিনে বেশি বেশি করে সোনা কেনে। সোনা কেনার একটা হিড়িক পরে এই দিনে, শাস্ত্রে এরকম বর্ণিত রয়েছে, পুণ্য হয়, সোনা কিনলে পুণ্য। কিন্তু শাস্ত্রে তো অনেক কিছুই বলা রয়েছে, কিন্তু সেটা কোনটা আমাদের জন্য প্রযোজ্য, কোনটা আমাদের জন্য প্রযোজ্য নয়, সেটা আমাদের বিচার করতে হবে, সেটা আমাদের বিশ্লেষণ করতে হবে। তাই এই দিনে আমাদের বেশি বেশি করে অন্ন দান করা উচিত, ভক্তদের এই দিনে দান করা উচিত। কৃষ্ণ ভাবনাময় যারা রয়েছে, কৃষ্ণ ভক্ত যারা রয়েছে, তাদেরকে আমরা এই দিনে সহায়তা করব। গুরুদেবের সেবা আমরা করব, ভগবান শ্রীকৃষ্ণের জন্য আমরা এই দিনে সমস্ত উপহার সামগ্রী নেব। তাহলে এই সমস্ত বিষয় যখন হবে, তখন এই আধ্যাত্মিক জগতে যে আমাদের যে একটা ঠিকানা রয়েছে, আলটিমেট আমাদের যে আধ্যাত্মিক জগতে আমরা যাই, তখন আমাদের জন্য কি থাকবে? আমরা তো এই জগতের থেকে কিছু নিয়ে যেতে পারবো না। যখন আপনি অক্ষয় তৃতীয়াতে এই সমস্ত বিষয়গুলি আপনি করবেন, তখন বিশেষ করে এই তিথিতে আপনি গঙ্গা স্নান করবেন, এই তিথিতে আপনি শাস্ত্র অধ্যয়ন করবেন, এই তিথিতে আপনি গরিব দুঃখীদের অন্ন দান করবেন, অর্থাৎ ভগবানের প্রসাদ দান করবেন। আপনি এই সমস্ত কিছু এই তিথিতে আপনার জন্য অক্ষয় হয়ে থাকে। এমনিভাবে এই তিথিতে আপনি অনেক কিছু আমরা শুনলাম কি কি আমাদের করণীয়, ঠিক একইভাবে অনেক কিছু আমাদের এই তিথিতে বর্জনীয়। সেই বর্জনটা কি? বর্জনটা হলো আমরা এই তিথিতে কোনো রকম পাপ কাজ করবো না, কোনো পাপাচার করবো না। আমরা এই তিথিতে কারোর সাথে আমরা প্রতারণা করবো না, এই তিথিতে আমরা কারোর সাথে অন্যায় আচরণ করব না, এই তিথিতে কোনো রকমের অন্যান্য সময়ও বৈষ্ণব অপরাধ করা উচিত নয়। এই তিথিতে আরো বিশেষভাবে এটা আমাদের খেয়াল রাখতে হবে, বৈষ্ণব চরণে, গুরুদেবের চরণে আমাদের জন্য কোনো অপরাধ সংঘটিত না হয়। এবং এই দিনে আমরা বেশি বেশি করে হরিনাম জপ করতে পারি, যে এই হরিনাম জপ করলে আমাদের সমস্ত
এই দুঃখের যে নিমজ্জিত সাগরে আমরা নিমজ্জিত রয়েছি, দুঃখের সাগরে নিমজ্জিত এই তিথিতে আমরা হরিনামের সাথে আমরা এই তিথি থেকে এই জগৎ থেকে পরিত্রাণ লাভ করতে পারি। তাই আমাদের উচিত এই বেশি বেশি করে হরিনাম জপ করে আমরা যেন কোনো রকম পাপাচার, অন্যায়, প্রতারণা এই সমস্ত কোনো কিছু কারোর সাথে না করি, আমরা যেন কোনো বৈষ্ণব অপরাধ না করি, কোনো ব্যক্তির সম্পদ আমরা হরণ না করি, কোনো জিনিসের প্রতি আমাদের লোভ সঞ্চয় না হয়। কিন্তু লোভ হবে কিসে? লোভ হবে হরি কথায়, লোভ হবে শাস্ত্র অধ্যয়নে, লোভ হবে গুরুদেবের সেবায়, লোভ হবে আমাদের জন্য কৃষ্ণ সেবা। এগুলি আমাদের বেশি বেশি করে সংগঠিত করতে হবে যদি আমরা এই তিথি থেকে আমরা কিছু বেনিফিট নিতে চাই। এই জন্য এই তিথিটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখেছি যে যারা নাকি মানে নতুন বাড়ি ঘর করেন, গৃহপ্রবেশ করেন, তখন তারা এই তিথিটার অপেক্ষায় থাকেন। এই তিথিতে তখন গৃহপ্রবেশের একটা মহান তিথি। এই তিথিতে যখন আপনি গৃহে প্রবেশ করবেন, মাঙ্গলিক সমস্ত কাজ করে, বৈদিক যজ্ঞ অনুষ্ঠান করে, নৃসিংহ যজ্ঞ অনুষ্ঠান করে, তখন আপনার এই সেই গৃহ হবে কৃষ্ণের সংসার, কৃষ্ণ গৃহ হবে। সেখানে ভগবান অবস্থান করবেন, সেখানে আপনি ভাগবতমকে সেখানে স্থাপন করবেন, ভগবানকে স্থাপন করবেন, গুরু বৈষ্ণবদের আপনি সেখানে ভোজন করাবেন। তখন আপনার এই তিথি হবে আপনার পুণ্য তিথি। এই তিথিকে তখন আপনি যথাযথভাবে পালন করার জন্য আপনি যোগ্যতা লাভ করবেন। তাই আমাদের উচিত এই তিথিকে এইভাবে করে পালন করা। আসুন আমরা দেখি এই তিথিতে যে যেরকম মনস্কামনা করে তার কি ফল হয়। যেরকম একটা গ্রামে দুইটা বন্ধু ছিল, তো যখন এই তিথিটা আসলো অক্ষয় তৃতীয়া, এই বৈশাখে শুক্লা তৃতীয়াম কৃতম পুণ্য অক্ষয়ম ভবেত, যখন তারা এটা শ্রবণ করলেন স্কন্দ পুরাণের এই শ্লোকটা, যে এই তিথিতে আমরা যা কিছু করব অক্ষয় হয়ে থাকবে, তো লোক কথা শুনেছেন যে এই তিথিতে বেশি বেশি করে স্বর্ণ ক্রয় করা উচিত। দুই বন্ধু গ্রামে ছিল, দুই বন্ধু সেই অক্ষয় তৃতীয়ার দিনে মনস্থির করলো আমরা আগামীকাল মানে এই তিথিতে আগের দিন তারা চিন্তা করলো এই তিথিতে আমরা একটা বিশেষ কোনো কিছু করবো আমরা। তো দুই বন্ধু বেরোলো। এক বন্ধু গিয়ে কি করেছেন, একটা দোকান থেকে অনেক স্বর্ণ কিনেছেন। আর আরেক বন্ধু, তার পকেটে অনেক টাকা ছিল, টাকার থলে ছিল, সে ঘুরতে ঘুরতে এরকম একটা নদীর পাড়ে গিয়েছেন, গঙ্গা তীরে গিয়েছেন। গিয়ে দেখে সেখানে একটা দুঃখী বৃদ্ধা মহিলা, তিনি অনাহারে ওখানে বসে আছেন, অনেকদিন যাবত তার কোনো খাওয়া জুটছে না। তো তিনি কি করলেন, সেই মহিলাটার জন্য অন্নের ব্যবস্থা করার জন্য তার পকেটে যত টাকা ছিল তিনি থলি সহ সেখানে সেই মহিলাটাকে দান করে দিয়েছেন। এখন দান করে যখন দুই বন্ধু ফিরে এসেছেন যার যার বাড়িতে, একজন স্বর্ণ কিনে এসেছেন, সে স্বর্ণ কিনে এসে সিন্ধুকের মধ্যে রেখেছেন, আর একজন সমস্ত টাকা পয়সা দান করে দিয়েছেন। এখন দুইজন রাত্রেবেলা স্বপ্ন দেখছেন, ভগবান তাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন যে যেই বন্ধুটা স্বর্ণ কিনে এসে সিন্ধুকে রেখেছিলেন, তিনি দেখেন যে তার মৃত্যু হয়েছে, মৃত্যুর পরে সেই সিন্ধুকটা অন্য কারো তত্ত্বাবধানে চলে গেছে এবং তার এই স্বর্ণের ভান্ডার আরো অন্য কেউ নিয়ে নিয়েছেন, আত্মীয় স্বজন বলেন, তার বংশধররা বলেন, তার হাতছাড়া হয়ে গেছে। এরকম একটা সে স্বপ্ন দেখলো। পক্ষান্তরে যেই বন্ধুটি সেই বৃদ্ধা মহিলাকে এই অন্নদান করলেন তার সমস্ত সঞ্চয় দিয়ে, তিনি দেখছেন যে তার জন্য বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য, এবং তিনি তাকে বলছেন যে অনেক দূতেরা এসেছে, যে তুমি মৃত্যুর পর তোমাকে আমরা নিয়ে যাচ্ছি, কারণ তুমি এই অক্ষয় তৃতীয়ার দিনে তুমি একজন বৃদ্ধা মহিলাকে, একদম বৈষ্ণবকে, তুমি যিনি অনাহারে ছিল তাকে তুমি অন্নের ব্যবস্থা করে দিয়েছো। এই কারণে ভগবান স্বয়ং পাঠিয়েছেন এই তিথিতে যে নাকি এরকম কাউকে ভোজন করায়, অন্নদান করেন, তাকে আমি আমার বিমানে করে, আমার বৈকুণ্ঠ বিমানে করে তাকে আমি নিয়ে আসি। তারপরে কি হলো, তাদের এটা তো তারা স্বপ্নে দেখেছে। এখন স্বপ্ন যখন তাদের ভেঙে গেল, সকালবেলা উঠে সেই গ্রামের মধ্যে মনে করেন যে ঘূর্ণিঝড় হয়েছে, সেই গ্রামে বন্যায় প্লাবিত হয়ে গেছে, অন্যদিকে কিছু কিছু জায়গায় অগ্নিপাত হয়েছে। এখন যেই বন্ধুটা সিন্ধুকে তার স্বর্ণ কিনে রেখেছিল, সেই সিন্ধুকটার থেকে স্বর্ণ সব চুরি হয়ে গেছে। পক্ষান্তরে যেই বন্ধুটা স্বপ্ন দেখেছিল এবং বাস্তবে তিনি অন্নদান করেছিলেন, তিনি দেখছেন গ্রামবাসী তাকে সহায়তা করার জন্য সব ঘরবাড়ি যে তার নষ্ট হয়ে গেছে, সেই ঘরবাড়ি করার জন্য তার সমস্ত সামগ্রী তার নিয়ে এসেছে তাদেরকে নতুন ঘর করে দেওয়ার জন্য। এবং সবাই বলছে যে তুমি অক্ষয় তৃতীয়ার দিনে যে পুণ্য সঞ্চয় করেছো, তুমি যে এই যে অন্ন দান করেছো, গরিব দুঃখীকে তুমি অন্ন দিয়েছো, এই জন্য আমরা তোমাকে ভালোবেসে, তোমার যে আজকে সমস্ত সম্পদ চলে গেছে, তোমাকে আমি এটা দান করার জন্য, তোমার জন্য তৈরি করার জন্য আমরা এসেছি। তো বন্ধুগণ, ভক্তগণ, এইটা বড় বিষয় নয় যে আমি এই জগতে অনেক কিছু পেলাম, কিন্তু এই যে ব্যক্তিরা, দ্বিতীয় ব্যক্তিরা, তিনি যে এই কাজটি করেছেন, শুধুমাত্র তার এই জগতে নয়, তার যে আধ্যাত্মিক জগৎ রয়েছে, পারমার্থিক জগৎ রয়েছে, সেই জগতে গিয়েও তিনি ভগবানের দরজা তার জন্য খোলা থাকবে, ভগবান শুধু তাকে নেওয়ার অপেক্ষা থাকবে। তা আসুন আমরা এই পাবন তিথিতে এরকম প্রতিজ্ঞা করি, আমরা যে যতটুকু আমাদের সামর্থ্য রয়েছে আমরা যেন দান করার চেষ্টা করি। এই দানের যে মাহাত্ম্য এই তিথিতে অনেক বরং, আর যদি আমরা দান না করি, আমরা যদি শুধুমাত্র এরকম সম্পদ আহরণ করি,
আপনি তো এই সম্পদ জড়জগৎ থেকে নিয়ে যেতে পারবেন না। আপনি স্বর্ণ কিনেছেন, এই স্বর্ণ আপনার হাতছাড়া হয়ে যাবে, হয় আপনার বংশধররা নিয়ে যাবে, নালে পাড়া প্রতিবেশী অন্য কেউ নিয়ে যাবে, ডাকাতি হয়ে যাবে। কিন্তু আপনি যদি আজকে কৃষ্ণ ভাবনাময় দান করেন, আপনি যদি ভক্তদের দান করেন, আপনি যদি শাস্ত্র অধ্যয়ন করেন, আপনি যদি সমস্ত পাপ কর্ম ত্যাগ করেন এবং বেশি বেশি করে, বিশেষ করে গুরু মহারাজ আমাদের বলছেন যে আমাদের যদি এই জগৎ থেকে চলে যেতে হয় তবে আমাদের একমাত্র আশ্রয় হলো হরিনাম। এই সময়, এই অক্ষয় তৃতীয়াতে যে যত বেশি হরিনাম জপ করবেন, 16 মালা তো আমাদের জন্য কম্পালসারি, কিন্তু 16 মালার পরেও যে নাকি আর অধিক মালা জপ করবেন তার জন্য এই পুণ্য অনেক সঞ্চিত হয়ে থাকে, তার জন্য ভগবত ধাম রেডি থাকে। এবং আসুন, এই জন্য আমরা ভক্তরা সবার কাছে মিনতি করছি, আজকে এই গঙ্গার তীরে আমরা এটা করছি। যদিও এটা মেঘনা অববাহিকা, কিন্তু আমরা জানি মেঘনা অববাহিকা হলেও মাতা গঙ্গার সাথে এই নদীর উৎসের একটা মিলন রয়েছে। এই কারণে আমরা নদীপথ যেখানেই থাকি সেখানেই আমাকে গঙ্গা স্বরূপ মনে করে আমরা এই গঙ্গা স্নান আমরা করতে পারি পুণ্যতিথিতে। তাতেও আমাদের শরীর পবিত্র হয়, মন পবিত্র হয়, আমার আত্মা পবিত্র হয় এবং আমরা ভগবত ধামে যাওয়ার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করতে পারি। তো এই তিথিতে আমাদের সবার কাছে অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা রইল সচি অঙ্গন পেজ থেকে। আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন, অন্যান্য ভক্তদের, অন্যান্য শ্রোতাদের এটা জানার সুযোগ দেন যে এই তিথিতে আমাদের কি করা উচিত। এই তিথি কি শুধুই মাত্র আড়ম্বর করে ঘরের মধ্যে খাওয়া দাওয়ার তিথি না, এই তিথি এরকম কোনো তিথি না। এই তিথিতে আমাদের মাঙ্গলিক সমস্ত কাজ করতে হবে, যেখানে কি শাস্ত্রে উল্লেখ করা হয়েছে আপনি যা কিছু করবেন সমস্ত কিছু আপনার অক্ষয় থাকবে। যদি পাপ কর্ম করেন তার থেকেও আপনি নিস্তার পারবেন না, সেখানে এই পাপ কর্ম আপনার অক্ষয় থাকবে, যে পাপ কর্ম আপনি কোনো কিছু দিয়ে মুছতে পারবেন না। তাই আসুন, এই তিথিতে আমরা বেশি বেশি হরিনাম করি, ভক্তদের সহায়তা করি, গুরু মহারাজের নিকট আমরা প্রার্থনা করি আমাদের জন্য আধ্যাত্মিক কল্যাণ হয় এবং আমরা ভগবত ধামে যেন গুরু মহারাজের প্রার্থনা অনুসারে আমরা যেন ভগবত ধামে পৌঁছাতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীল প্রভুপাদ কি, জয় গুরু মহারাজ কি, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল।